রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে 26শে রজব। 26শে রজবের বিশেষত্ব কি আপনারা জানেন? 26শে রজবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? মেরাজ হয়েছে। 2-4টা ইখতিলাফ আছে। আসলে ইসলামের যে কোনো মাসালা আপনি দেখবেন সেখানে ইখতিলাফ আছেই। মানে আমরা যারা মাদ্রাসায় পড়ে এরা ইখতিলাফ লিখতে লিখতেই শেষ। আবু হানিফা, শাফি, হাম্বলি, মাযহাবি কে কি বলেছে এগুলো লিখতে লিখতে মানে আমাদের জীবন শেষ হয়ে যায়। যাই হোক, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে 26শে রজব দিবাগত রাত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? মেরাজ। তো আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে মেরাজের ঘটনা এবং এখান থেকে আমাদের কি শিক্ষা এটা নিয়ে আলোচনা করব। গত জুমার আগের জুমায় আমি আংশিক আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, ইসরা ও মেরাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই মেরাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যতম বড় একটা মুআজিজা এবং উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ প্রদত্ত বড় এক নিয়ামত। মেরাজের এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শান, মান, মর্যাদাকে যেমনি ভাবে উঁচু করেছেন, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্ববাসীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে অবগত করেছেন। মেরাজের এই ঘটনা যেমনি ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সিরাতের সাথে সম্পর্কযুক্ত, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের ধর্মীয় বিশ্বাস বা আকীদার গুরুত্বপূর্ণ একটা অংশ। মেরাজের এই ঘটনার একদিকে লুকিয়ে আছে উম্মতি মুহাম্মদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা, অন্যদিকে লুকিয়ে আছে অসংখ্য ইলাহি কুদরত, হিকমত এবং রহস্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে 2টা পার্ট বা অংশ আছে। এক, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর, যেটাকে আরবি ভাষায় বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ বা সফর। এই ইসরা মূলত কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। দ্বিতীয় অংশ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ, যেটাকে আরবি ভাষায় বলা হয় মেরাজ। এই মেরাজ শব্দটি এসেছে আরবি অরুজ শব্দ থেকে। অরুজ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা, আর মেরাজ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা সিঁড়ি। এই মেরাজ মূলত হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। অতীতে এক জুমায় বলেছিলাম মুতাওয়াতির হাদিস কাকে বলে। এরপর আপনাদের জ্ঞাতার্থে বলছি, যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা প্রত্যেক স্তরে এত বেশি, এত সংখ্যক মানুষের উপর মিথ্যার অপবাদ আরোপ করা যায় না, তাকে বলা হয় কি? হাদিসে মুতাওয়াতির। এবার আসি আমরা মেরাজের সূচনায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে ছিলেন। এমত অবস্থায় দুজন ফেরেশতা এসে তাকে সেখান থেকে প্রথমে হাতিমে কাবায় নিয়ে যায়, অতঃপর সেখান থেকে জমজমের পাশে নিয়ে তার শক্কে সুদূর বক্ষ বিদীর্ণ বা সিনাচাক করে, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। বিভিন্ন হাদিস এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 4 বার বক্ষ বিদীর্ণ হয়। কয়বার? কোন কোন বর্ণনায় 3 বার আছে। তো চতুর্থবার বক্ষ বিদীর্ণের উদ্দেশ্য ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য প্রস্তুত করা, তিনি যেন ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করতে পারে। বর্তমান যুগের অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার পূর্বে বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে থাকে, যেমন ওয়েটলেসনেস, রকেট থিওরি, প্যারাশুটিং সহ আরো বিভিন্ন রকম প্রশিক্ষণ তারা নিয়ে থাকে। তো রাসূলকেও মেরাজের জন্য প্রস্তুতি স্বরূপ তার শখকে সুদূর করেছে। তো মেরাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় সর্বোচ্চ মুআজিজা। এখন মুআজিজা কি জিনিস? 1.5 থেকে 2 বছর আগে কোন জুমায় টানা 2 জুমা মুআজিজা সম্পর্কে আলোচনা করেছিলাম। দেখেন, মুআজিজা শব্দটি এসেছে আরবি এজাজ শব্দ থেকে। এজাজ শব্দের অর্থ হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। বলেন, এজাজ শব্দের অর্থ কি? চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আর মুআজিজা শব্দের অর্থ হচ্ছে
অক্ষম করে দেওয়া, অলৌকিক ক্ষমতা প্রদর্শন করা, এমন ক্ষমতা যা সাধারণ মানুষ মোকাবেলা করতে পারে না। শরীয়তের পরিভাষায় বিভিন্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলদেরকে তাদের নবুয়াত ও রিসালাতের সত্যতা প্রমাণের জন্য যে সকল অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে কি বলা হয়? মুআজিজা। এবং এই মুআজিজাগুলোর ধরন ছিল এমন, যেই যুগে যেই জিনিসের প্রভাব, ক্ষমতা, উৎকর্ষ বেশি ছিল, ওই যুগের নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পর্কিত মুআজিজা দান করেছিলেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুবিদ্যার প্রভাব, ক্ষমতা, উৎকর্ষ খুব বেশি ছিল। ওই যুগে জাদুকরদের খুব বেশি সম্মান করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দিলেন যা দিয়ে তিনি ওই যুগের জাদুকরদের কি করলেন? পরাস্ত করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে মানুষের খুব বেশি আগ্রহ ছিল। ওই যুগে যারা স্বপ্নের ব্যাখ্যা করত তাদেরকে বলা হতো হাকিম। সমাজে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিল। তো আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দান করলেন যে তিনি যা ব্যাখ্যা করতেন আল্লাহ পাক কি করতেন? তাই ঘটাতেন, সেটাই বাস্তবে পরিণত করতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের প্রভাব, ক্ষমতা, উৎকর্ষ খুব বেশি ছিল। ওই যুগে ডাক্তারদেরকে খুব বেশি সম্মান করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দান করলেন যেটা দিয়ে তিনি ওই যুগের ডাক্তারদেরকে পরাজিত করলেন। জন্মান্ধ, ধবল রোগী, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে তিনি ভালো করতে পারতেন শুধুমাত্র স্পর্শ করে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া ক্ষমতা বলে তিনি মৃত ব্যক্তিকে কুম্বি ইজনিল্লাহ বলে কবর থেকে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের বর্তমান যুগের ডাক্তাররাও তো অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারে, ধবল রোগী, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে ভালো করতে পারে। আচ্ছা, জন্মান্ধ ব্যক্তিকে কোন ডাক্তার ভালো করেছে আজ পর্যন্ত আপনারা দেখতে পেরেছেন? তার চোখের সঙ্গে যে ব্রেনের নার্ভ, এই নার্ভই তো নাই, ডাক্তাররা কিভাবে ভালো করবে? অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? জন্মান্ধ ব্যক্তিকে ভালো করতেন। তো এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে যেই যুগে যেই জিনিসের প্রভাব, ক্ষমতা, উৎকর্ষ বেশি ছিল, ওই যুগের নবী রাসূলকে আল্লাহ পাক কি করেছেন? ওই সম্পর্কিত মুআজিজা দান করেছেন। এখন বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই পৃথিবীতে আগমন করেছে, ওই যুগে আরবে কোন জিনিসের প্রভাব, উৎকর্ষতা বেশি ছিল? সাহিত্যের। কিসের? লিটারেচারের। সাহিত্য, কবিত্ব আরবে এতটা প্রভাব বিস্তার করেছিল যে আরবের কবিরা বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করে করে কাবার দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিত আর বলতো, পারলে আমার এইটার সঙ্গে মোকাবেলা করো, পারলে এটার ছন্দের উপর তোমরা ছন্দ মিলাও। ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন কি? কোরআন। বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এর অধিক মুআজিজা ছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম কি? কোরআন। এই কোরআনকে বলা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জীবন্ত মুআজিজা। কি বলা হয়? জীবন্ত মুআজিজা। এখন জীবন্ত মুআজিজা কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুবিদ্যার প্রভাব ছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা তৈরি করে দিতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করত, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মধ্য দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের লাঠি মাটির মধ্যে নিক্ষেপ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠিকে বিশাল একটা অজগর সাপ বানিয়ে দিতেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে মানুষের খুব বেশি আগ্রহ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দান করলেন, তিনি স্বপ্নের যা ব্যাখ্যা করতেন আল্লাহ তাআলা বাস্তবে তাই ঘটাতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের প্রভাব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দিলেন, যে মুআজিজা দিয়ে তিনি ওই যুগের ডাক্তারদেরকে পরাস্ত করে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুআজিজা নিয়ে গেলেন। আজ আর কোনো মানুষ জন্মান্ধ, ধবল রোগী, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে ভালো করতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ পাক তার মুআজিজাও নিয়ে গেলেন। আজ আর কোনো মানুষ লাঠিকে সাপ বানাতে পারে না, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যখানে রাস্তা করতে পারে না। এমনি ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুজিজাও নিয়ে গেলেন। আজ আর কোনো মানুষ স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে না, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা আজ পর্যন্ত দুনিয়াতে আছে। চিৎকার মেরে বলেন সেই মুজিজার নাম কি? বলেন সেই মুজিজার নাম কি? আল কোরআন। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার এই কিতাবের মধ্যে কোনো কিছু বাকি রাখি নাই। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কালের সঙ্গে মিলান কোরআন সে কালের সঙ্গে মিলবে কি মিলবে না? আপনি যা বলেন সবকিছুর উৎস কি? কোরআন। আপনি যদি একজন ডাক্তার হন, কোরআন আপনার কাছে মেডিকেল সায়েন্সের সোর্স। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, কোরআন আপনার কাছে ম্যাথমেটিক্স, ফিজিক্সের সোর্স। আপনি যদি একজন সাহিত্যিক হন, কোরআন আপনার কাছে লিটারেচারের সোর্স। আপনি যদি একজন অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী হন, কোরআন আপনার কাছে স্পেস সায়েন্সের সোর্স। আপনি যদি একটা রাষ্ট্রের একজন দক্ষ শাসক হতে চান, কোরআন হচ্ছে সেই রাষ্ট্রের সর্বোচ্চ কনস্টিটিউশন বা সংবিধান। জুড়ে বলেন ঠিক কিনা? মোট কথা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, আপনার লিটারেচার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুর আদি উৎস কি? মহাগ্রন্থ আল কোরআন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আগমন করেছিলেন সেই যুগটা ছিল কিসের যুগ? সাহিত্যের যুগ। আপনারা কেউ কে আরবি কবিতা পড়েছেন? হ্যাঁ, একটু জাহিলি যুগের আরবি কবিতা পড়ে দেখবেন কি দুর্বোধ্য শব্দ, কি কঠিন। আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কোনটা? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে চায়না, মান্দারিন, চীনা ভাষা। এই ভাষায় স্বরবর্ণের সংখ্যা সবচেয়ে কম। দ্বিতীয় সবচেয়ে কঠিন ভাষা কোনটা বলেন তো? আরবি। দ্বিতীয় কোনটা? আরবি ভাষা। 12-13 বছর মাদ্রাসায় পড়ে কাটিয়ে দিই, তারপর আরবি ব্যাকরণ ভালো করে শিখতে পারি না। এখনো ইংরেজি গ্রামারে 25টা প্রশ্ন আনসার করলে 22-23টা আনসার করতে পারি, কিন্তু আরবি ভাষা এখন পর্যন্ত ওই রকম দক্ষতা অর্জন করতে পারি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করলেন? কোরআন। এবং নাজিল করার পর সমস্ত আরববাসীদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ, আমি আমার বান্দার প্রতি যা কিছু নাজিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তার প্রতি তোমাদের কোনো সন্দেহ থাকে তোমরা তার অনুরূপ একটা সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এই ব্যাপারে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের সমস্ত সঙ্গী সাথীদেরকে আহ্বান করতে পারো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা চেষ্টা করলেন, কিন্তু কোরআনের সূরার মতো একটা সূরা কেন, বাক্যের মতো বাক্য কেন, কোরআনের শব্দের মতো একটা শব্দ পর্যন্ত তারা রচনা করতে পারলো না। তৎকালীন আরবের বিখ্যাত কবি লাবিদ কাবার দেয়ালের মধ্যে লিখে দিয়েছিলেন লাইসা হাযা কালামুল বাশার, ইট ইজ নট কোডেড বাই ম্যান, এটা মানব রচিত বাণী নয়, এটা ঐশ্বরিক বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন ফাইল্লাম তাফালু, আর যদি তোমরা না পারো, ওয়ালান তাফালু, আমি আল্লাহ পাক জানি তোরা কখনোই পারবি না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, ওয়াইদাতিল কাফিরিন, যেটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। তো তারা চেষ্টা করেও কি করলো না, পারলো না। কিতাব সহিহ বুখারী হাদিস নাম্বার 7274, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আমবিয়াইন নাবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়া মিসলাহু উমিনা আও আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতিতু ওয়াহয়ান ফাওহাহু আল্লাহু ইলাইয়া ফারজু আন্নী আকতারুহুম তাবিয়ান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন এমন কোন নবী রাসূল নেই যাদেরকে আল্লাহ প্রদত্ত মুজিজা দেওয়া হয় নাই। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, আমাকেও আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা হিসেবে দিয়েছেন ওহী। ফারজু আন্নী আকতারুহুম তাবিয়ান ইয়াউমাল কিয়ামা, সুতরাং আমি আশা করছি আমার এই কোরআন নামক মুজিজার কারণে পরকাল দিবসে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই কোরআনের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দ্বিতীয় সর্বোচ্চ মুজিজার নাম কি? মেরাজ। দ্বিতীয় সর্বোচ্চ মুজিজার নাম কি? মেরাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে তার ওফাতের পর তার উম্মতের মধ্যে বিজ্ঞানের উৎকর্ষ হবে,
তার উম্মত পুরোপুরি বিজ্ঞানের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, এটা রাসূল জানতেন? জানতেন না। কে জানতেন? আল্লাহ পাক জানতেন যে বিশ্বনবীর ওফাতের পর তার বান্দারা পুরোপুরি বিজ্ঞানের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজ্ঞানময় একটা মুজিজা দান করলেন। কিময় মুজিজা? আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলক দুলক গোলক ভেদ করে সাত আসমান জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে আবার এই পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে পারি তোদের গণিতের হিসাব, ম্যাথমেটিক্সের সূত্র, ফিজিক্সের থিওরি কোনো কাজে আসবে না। আজ উম্মতে মুহাম্মদী মহাকাশ নিয়ে গবেষণা করছে, যা অতীতে অন্য কোন নবী রাসূলের উম্মত করে নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজের মতো বিজ্ঞানময় একটা মুজিজা দান না করতেন, তাহলে মানুষ বলতো যে তোমাদের ইসলাম ধর্ম তো মহাকাশ সম্পর্কে কিছু বলে না, এই সম্পর্কে তোমাদের ধর্ম অপারগ, ঠিক কিনা? বলতো কি? বলতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জায়গায় নিয়েছেন যা বিজ্ঞানীরা গণিতের হিসাব দিয়েও মিলাতে পারে না, যেখানে তারা 1000 বছর চেষ্টা করলেও যেতে পারবে না। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা কি এবং এখান থেকে আমাদের কি শিক্ষা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক নামক বাহন দিয়ে মেরাজের যাত্রা শুরু করলেন। তো যাত্রা শুরুতেই এক বৃদ্ধার সঙ্গে দেখা, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাত্তাবিউন নাজরাতান নাজরাতা, আপনি তার দিকে তাকাবেন না, দয়া করে সামনের দিকে চলুন। রাসূল সামনের দিকে চলতে লাগলেন। এই পর্যায়ে আরেক বৃদ্ধের সঙ্গে দেখা, সেও রাসূলকে ডাক দিলেন। সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকেও তাকাবেন না, দয়া করে সামনের দিকে চলুন। রাসূল যেতে লাগলেন। এবার একদল লোকের সঙ্গে তার দেখা, তারা রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসির। এবার সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে তাদের সালামের জবাব দিন। রাসূল তাদের সালামের জবাব দিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে ব্যাখ্যা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম যে বৃদ্ধার সঙ্গে আপনার দেখা, সে হচ্ছে অভিশপ্ত দুনিয়া। এই দুনিয়া তার বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। অতীতেই আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে। দেখেন, ইসলাম কিয়ামতের কথা বলছে, পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলছে, ইসলাম পৃথিবী সৃষ্টির কথা বলছে, কিন্তু একটা সময় বিজ্ঞান এটা বিশ্বাস করতো না। বলেন, করতো? একটা সময় বিজ্ঞান কিয়ামতের কথা বিশ্বাস করতো না, কিন্তু বর্তমানে সোশ্যাল সায়েন্টিস্ট বা আপনার কি বলে পরিবেশ বিজ্ঞানীরা, এনভায়রনমেন্ট সায়েন্টিস্টরা বলছে যে না, পৃথিবীতে কিয়ামত হবে। কেন? যুক্তিস্বরূপ তারা বলতে চাচ্ছে, মানুষ যেভাবে হাইড্রোজেন বোমা, নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা এবং যেভাবে পরিবেশ দূষণ করছে, একটা সময় পৃথিবী এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। তারা বলছে যে পৃথিবী বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে, বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে, অথচ কোরআন কিন্তু তাই বলছে। তাহলে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে? 2 দিন আগে হোক পরে হোক মিলবে, তখন তারা বিশ্বাস করবে, ঠিক কিনা? এরপর সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় যে বৃদ্ধের সঙ্গে আপনার দেখা, সে হচ্ছে অভিশপ্ত শয়তান। এদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে ধোঁকা দেওয়া, প্রতারিত করা। রাসূল বলেন, ঠিক আছে। তখন সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ তৃতীয় যে জামাতের সঙ্গে আপনার দেখা, এদের মধ্যে একজন হচ্ছে আপনার পিতা ইব্রাহিম, একজন আপনার ভাই মুসা, আর একজন আপনার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এ পর্যায়ে তিনি এমন একদল মানুষকে দেখতে পেলেন যাদের হাতে বড় বড় তামার নখ। এই নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারা এবং একজন আরেকজনের চেহারা খামচে ক্ষত বিক্ষত করছে। দলিল, কিতাবের নাম সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4878, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা উরিজাবি মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমুশুনা বুজুহাম ওয়া সুদুরুহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ক্বালা জিবরিল হাউলা ইয়াকুলুনা লুহুমুন নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা রাসূল বলেন যে আমি যখন মেরাজে যাচ্ছিলাম, একদল নারী পুরুষকে দেখলাম, তাদের হাতে বিশাল বড় তামার নখ। তারা এই নখগুলো দ্বারা একজন আরেকজনের চেহারা খামচাচ্ছে। আমি বললাম, মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল এরা কারা? সাইয়েদনা জিবরিল বলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত। কি খেত? মানুষের মাংস খেত। এখন আমাদের বর্তমান দুনিয়াতে তো মানুষের মাংস খাওয়ার মতো মানুষ চাই নাকি? আছে? আছে। এখন মানুষের মাংস খাওয়া মানে কি, এটার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতে 12 নম্বর আয়াতের মধ্যে দিচ্ছেন।
আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদ, সাবধান তোমরা একে অন্যের দুশ্চর্চা করো না, একে অন্যের বিরুদ্ধে তোমরা গীবত করো না। এখন গীবত মানে কি বলেন তো? একজনের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা, যদি তার মধ্যে থাকে তাও গীবত, না থাকলেও গীবত, ঠিক কিনা? এখন একজন ব্যক্তি চুরি করলো, এটা দেখার পর এটা বললে তো গীবত হয়ে যাবে, আপনি চুপ করে থাকবেন, ঠিক কিনা? হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোন পাপের ফল যদি সমাজের সঙ্গে জড়িত থাকে সেটা প্রকাশ করলে গীবত হবে না, আর একটা পাপ যদি কারো ব্যক্তিগত হয় সেটা প্রকাশ করলে গীবত হবে। সাচেস উদাহরণস্বরূপ বলতে চাই, ধরেন একটা ছেলে 8-10 বছর বয়স, সে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আপনি দেখে ফেললেন, সে আপনাকে দেখে সিগারেটটা লুকিয়ে ফেললো, এখন এটা সে আপনার কাছে মাপ চাইলো, এটা যদি আপনি কারো কাছে বলেন সেটা হবে কি? গীবত, কারণ সে আপনার কাছে মাপ চেয়েছে, এটা সমাজের কারো হক জড়িত না। আরেকজন ব্যক্তি বলছে, ভাই আমার মাদ্রাসা ইতিম একটা ছাত্র আছে, তার খাবারের জন্য 2000 টাকা দরকার, প্রত্যেক মাসে আপনি 2000 টাকা করে দিচ্ছেন, সেই টাকাটা এতিমের নাম দিয়ে নিজের পকেটে ভরছে। এখন আপনি বললেন, হুজুর মানুষ যদি তার এই কথা আমি বলি তাহলে তো গীবত হয়ে যাবে, ঠিক কিনা? বলেন এটা কি গীবত হবে? এটা গীবত হবে? এটার সঙ্গে সমাজের হক, মানুষের হক জড়িত, ঠিক কিনা? এজন্য আপনাকে বুঝতে হবে কোনটা গীবত আর কোনটা অন্যায়ের প্রতিবাদ। রাসূল বলছেন ওয়াকাউনা ফি আরাদিহিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে এরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্মান দেয় না, মানুষকে অসম্মান করে কথা বলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, আপনি যত বড় যত সম্মানের অধিকারী হন না কেন, অধনস্থদের সম্মান করতে হবে, নয়তো কিয়ামত দিবসে আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে। তো এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এ পর্যায়ে তিনি এমন একদল মানুষদেরকে দেখতে পেলেন যারা বিশাল বড় রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং বিশাল বড় বড় পাথর লুকমা বানিয়ে খাওয়ার চেষ্টা করছে, অত্যন্ত কষ্ট হচ্ছে। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস। রাসূল বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ক্বালা জিবরিল হাউলা ইয়াকুলুনা রিবা। সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদ ভক্ষণ করত। কি করত? সুদ। মানুষকে সুদের বিনিময়ে টাকা ধার দিয়ে, শোষণ করে, চাপ দিয়ে তাদের কাছ থেকে সুদের টাকা আদায় করত, যার জন্য আজকে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এখন এই সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষের উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? লানত করেছেন। দলিল সুনান তিরমিজি 1386 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়া। সুদের সঙ্গে জড়িত 4 শ্রেণীর মানুষের উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, যে সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক এবং সুদের সাক্ষী দেয়। এটা নিয়ে আর বেশি কথা বললাম না। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এ পর্যায়ে তিনি এমন একদল মানুষ দেখতে পেলেন যাদের মাথা পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ফেরেশতারা আবার যখন দৌড়ে গিয়ে সেই পাথর আনতে আনতে তাদের মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার নিক্ষেপ করে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। সাইয়েদনা জিবরিল বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া জিবরিল, এরা কারা? তখন সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা কোরআনের আইনকে লঙ্ঘন করত। এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা কোরআনের আইন দ্বারা বিচার করতো না। এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে কি করত? ত্যাগ করত। বাড়ির সামনে মসজিদ, মসজিদ থেকে আজান শোনা যায়, নামাজের শব্দ শোনা যায়, এরপরও তারা কোথায় যেত না? মসজিদে গিয়ে নামাজ আদায় করতো না, যার ফলে আজকে তাদেরকে এই শাস্তি। সাইয়েদনা জিবরিল বললেন, কতদিন পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে? রাসূল বললেন, সাইয়েদনা জিবরিল বললেন, হাত্তা তাকুমুস সাআ, যতদিন পর্যন্ত না কিয়ামত সংগঠিত হয়। কি সংগঠিত হয়? কিয়ামত। এখান থেকে উলামায়ে কেরাম বলছে এটা হচ্ছে আলমে বারজাক তথা কবরের জগতের শাস্তি। কিসের শাস্তি? আপনারা মনে হয় বুঝেন না, একটু সারা দেন। কিসের শাস্তি? তার মানে জাহান্নাম এর চেয়ে আরো সহজ শাস্তি অপেক্ষা করছে, ঠিক কিনা? জাহান্নামে আরো কঠিন শাস্তি। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এই পর্যায়ে তিনি এমন একদল নারী পুরুষকে দেখতে পেলেন উলঙ্গ, যাদের সামনে 2টা করে পাত্র। একটা পাত্রের মধ্যে, সহিহ বুখারী 7047 নম্বর হাদিস, একটা পাত্রের মধ্যে রান্না করা সুস্বাদু গোশত, আরেকটা পাত্রের মধ্যে পচা কাঁচা দুর্গন্ধযুক্ত মাংস। এখন এই মানুষগুলো কি করছে? অস্বাভাবিকভাবে সুস্বাদু খাবার বাদ দিয়ে কাঁচা পচা মাংসগুলো তারা কি করছে? উঠিয়ে খাচ্ছে। রাসূল বলেন, মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল, এরা কারা?
সাইয়েদিনা জিবরিল বললেন, হাউলাই মুতাজাওয়িজুনা মিনার রিজালি ওয়ান নিসাই মিন উম্মাতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে বৈধ স্বামী বৈধ স্ত্রী থাকার পরও এরা বৈধ স্বামী স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে পরকিয়া করত, অন্যের স্বামী নিয়ে ঘুরতে যেত, অন্যের স্বামীর সঙ্গে কি করতো, ইটিস বিটিস করতো, যার ফলে আজকে তাদের এই শাস্তি। এখন আপনারা বলেন, আমাদের বর্তমান সমাজে পরকিয়া আছে না নাই? কম না বেশি? ঘরে ঘরে বলতে গেলে পরকিয়া, ফেসবুক খুললে পত্রিকা খুললেই পরকিয়া, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন এটার মূল কারণ কি? পিছনে গবেষকরা গবেষণা করে বলছেন, বিশ্লেষণ করে বলছেন, অধিকাংশ পরকিয়ার মূল কারণ হচ্ছে কালচার, সংস্কৃতি, ফরেন কালচার, বিদেশি সংস্কৃতি। যেদিন থেকে মুসলমানরা নিজেদের কালচার বাদ দিয়ে বিদেশিদের কালচার অনুকরণ করেছে, সেদিন থেকে মুসলমানদের সমাজে অধঃপতন নেমে এসেছে। আজকে দেখেন, মুসলমানের সন্তান একাধিক বিয়ে করলে বলে তার চারিত্রিক সমস্যা, তার স্বভাবের সমস্যা, কিন্তু মুসলমান কোন ছেলে যদি তার ঘরে স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে পরকিয়া করে, তখন সেটা হয়ে যায় ফ্যাশন, ঠিক কিনা? তখন সমাজ তাকে কিছু বলে না। এখন এটা প্রতিরোধ করার উপায় কি বলেন তো? এটা প্রতিরোধ করার উপায় কি? ইউনেস্কো, জাতিসংঘ যে আইন দিয়েছে সেটা বাস্তবায়ন করা, ঠিক কিনা? কিসের আইন বাস্তবায়ন করা? কোরআনের আইন। এখন কোরআনে আল্লাহ পাক কি বলছেন? আমি যদি 2 মিনিট সময় বেশি নেই, সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতটা ছিল সূরাতুন নূরের আয়াত, আল্লাহ পাক মানসুখ করে দিয়েছে। আয়াতের তেলাওয়াত মানসুখ, কিন্তু হুকুম কি আছে? অবশিষ্ট আছে। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বিবাহিত নারী বা পুরুষ জিনা করে, ফারজুমুহুমা, তোমরা তাকে রজম করো, নাকালাম মিনাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি শাস্তি। ওই দিনেও প্রশ্নে লিখেছি ও উত্তরে লিখেছি যে বিবাহিত নারী পুরুষ বিয়ে করলে তাদের শাস্তি কি বলেন তো? বলতে পারবেন কেউ? বিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদের শাস্তি কি? হ্যাঁ, সবাই জানে শুধুমাত্র রজম, কিন্তু শুধুমাত্র রজম না, এখানে শাস্তি 2টা। প্রথম শাস্তি হচ্ছে জনসম্মুখে 100 বেত্রাঘাত করতে হবে। দ্বিতীয় শাস্তি হচ্ছে তাকে রজম করে হত্যা করতে হবে, অর্থাৎ বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা। এখন আপনাদের কাছে একটা কাল্পনিক ঘটনা বলি। ধরেন জনাব এক্স আর জনাব ওয়াই, এরা দুজনে বিবাহিত, দুজন মিলে জেনা করলো। এখন সরকার, দেশে ইসলামী আইন আছে, তাদের দুজনকে গ্রেফতার করে সংসদ ভবনের সামনে নিয়ে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করে তাদেরকে রজম করে হত্যা করলো। এটা করার পর পরের দিনই কি আবার এই দেশে জিনামিনা হবে নাকি বলেন তো? আগামী 10 বছর 100 বছর এরকম পাপাচার করার সাহস কেউ দেখাবে? জুড়ে বলেন, এরকম সাহস কেউ দেখাবে? তাহলে এই আইন যদি বাস্তবায়িত হয়, সমাজে শান্তি আসবে কি আসবে না? আসবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এ পর্যায়ে তিনি এমন একটা বিশাল বড় তন্দুরি রুটি পাকানো চুলা দেখতে পেলেন। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস। যেই তন্দুরি রুটি পাকানো চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ এটার মধ্যে ঘোরপাক খাচ্ছে। রাসূল বলেন, মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল, এরা কারা? সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের অবিবাহিত তরুণ তরুণী, যারা বিয়ের আগে জেনায় জড়িয়েছে, প্রেম করেছে। এখন বলেন তো, আমাদের সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি আছে না নাই? এটা কি বর্তমান সমাজে কম না বেশি? আপনাদের কথা না বললাম, থুতু নিজের উপর মারলাম। আমার অনেক মুসলিম বোন আছে, এরা আজকে এই সম্পর্কের মধ্যে জড়িত, ঠিক কিনা? অনেক মুসলিম ভাই আছে এই সম্পর্কের মধ্যে জড়িত। বেশি কিছু না, আপনাদেরকে দাওয়াত দিলাম, আসরের পরে মাগরিবের পরে আমাদের আম বাগানের এই আশেপাশে একটু ঘুরবেন, দেখতে পারবেন আমাদের পরিবেশ কি। এখানে দেখবেন এটা যে মসজিদের একটা এরিয়া, মসজিদের পবিত্রতা পর্যন্ত তারা বজায় রাখে না। অনেকবার বলেছি, আজ পর্যন্ত এটা প্রতিরোধ করতে পারলাম না। এমনকি তাদেরকে কিছু বলাও যায় না, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে কি, আমরাই উমুক, আমরাই তুমুক। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ঘরের সামনে এসে গালিগালাজ করে যায়, কেউ কিছু বলে না। এটা হচ্ছে সমাজ, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এখন এদের কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী নারী পুরুষ, সে প্রধানমন্ত্রীর ছেলে হোক, সমাজের কাউন্সিলরের মেয়ে হোক, যেই হোক না কেন, প্রত্যেককে কি করতে হবে? 100 করে বেত্রাঘাত করতে হবে। এখন এটাই কি শাস্তি? আপনারা শুধুমাত্র বেতের আঘাত জানেন। আমি আর একটু বিশ্লেষণ করে দেখলাম যে ছেলেকে 1 বছরের জন্য কি করতে হবে? নির্বাসনে পাঠাতে হবে। কি করতে হবে? কি করতে হবে? এখন এই রকম একটা বিচার যদি আমাদের আমবাগান মসজিদের সামনে হতো, অথবা বাংলাদেশের কোনো একটা জায়গায় হতো,
তাহলে আমাদের দেশে প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক থাকতো 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 না। সমাজ অধঃপতনের কারণ কি? কোরআনের আইন থেকে দূরে সরে যাওয়া। এরপর আসলে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এ পর্যায়ে তিনি এমন একদল নারী পুরুষকে দেখতে পেলেন, মানুষ যারা বিশাল বড় একটা লাঠি বোঝা বেঁধে কাঁধের মধ্যে উঠানোর চেষ্টা করছে, কিন্তু অধিক পরিমাণে ভারের কারণে এটা উঠাতে পারছে না, পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার পরে আবার তারা কি করছে, এটার সঙ্গে কিছু লাঠি অ্যাড করে আবার উঠানোর চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে, আবার 5 মুনের সাথে আরো 1 মুন অ্যাড করে আবার উঠানোর চেষ্টা করছে। তো তাদের এই অস্বাভাবিক কার্যকলাপ দেখে রাসূল বলেন, ইয়া জিবরিল, এরা কারা? এরা কেন এত বলদের মতো কাজ করছে? সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকতে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, আমানতের খেয়ানত করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষকে প্রতারিত করেছে, অবৈধভাবে সম্পদের পাহাড় অর্জন করেছে। দিনের পর দিন তাদের যে ঋণ হয়েছে, এই ঋণ পরিশোধ না করে ঋণের মাত্রাকে আরো কি করেছে? বাড়িয়েছে, ওই লাঠির বোঝার মতো, যার ফলে আজকে তাদের এই শাস্তি। এখন বলেন তো, আমাদের বর্তমান যুগে এরকম মানুষ আছে না নাই? কম না বেশি? সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধভাবে সম্পদ উপার্জন আমাদের বর্তমান সমাজে আছে না নাই? কম না বেশি? আমাদের দেশে একটা দুর্নীতি দমন কমিশন আছে, ঠিক কিনা? মানে খোঁজ দিলে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের মধ্যে কি দুর্নীতি ভরে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজে কেন নিলেন? মেরাজের শিক্ষা কি? আপনি আমার কাছে একটা চিঠি পাঠালেন, আমি চিঠি বললাম, এটা বোঝা একরকম, যেখানে লেখা আছে এটা দেখলাম। আরেকটা আপনি আমাকে সরাসরি নিয়ে গেলেন, আমি আগুনের উত্তাপ বুঝতে পারলাম, আমি দেখতে পেলাম কিভাবে তাকে আঘাত করা হচ্ছে, আমি দেখতে পেলাম কিভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি দেখতে পেলাম কিভাবে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, আমি দেখতে পেলাম জান্নাতটা কেমন, আমি দেখতে পেলাম জাহান্নামটা কেমন। এটার মধ্যে পার্থক্য আছে না নাই? চিঠিতে পড়া আর চোখে সরাসরি দেখা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজে কেন নিয়েছেন? জুতা মুবারকের ধুলায় আরশে আজিম ধন্য হলো এটার জন্য, নাকি জান্নাত জাহান্নামের শাস্তি কি হয় দেখার জন্য? নিজের চোখে দেখে রাসূলকে এসে দেখানোর জন্য। রাসূল প্রায় বলতেন, হে আমার সাহাবীরা, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে কম হাসতে, বেশি বেশি কাঁদতে। রাসূল কি জানতেন সেটা আমরা আজ পর্যন্ত ভালো করে জানি না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটা কথাই বলবো, যে সকল পাপের কারণে জাহান্নামের যে সকল কঠিন শাস্তির কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে সকল পাপ থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভুল থেকে শিক্ষা নিয়ে এই ভুল থেকে বিরত থেকে বেশি বেশি নেক কাজ করতে পারে, এই তৌফিক দান করুন, সবাই বলে আমিন।